বিশ্বকাপ দেখানোর জন্য 200 কোটি টাকার চুক্তি মাত্র 47 কোটি টাকায় করেছে সরকার। থার্ড পার্টি নয়, সরাসরি ফিফার সাথে হয়েছে দর কষাকষি, যেখানে যুক্ত ছিলেন বাফুফের সভাপতিও। নাম মূল্যে জনগণের টাকায় জনগণকে বিশ্বকাপ দেখাবে সরকার, আবার বিক্রিও করেছে টি স্পোর্টস আর সময় টিভির কাছে। আরও থাকছে প্রতিবেদনে। আসন্ন ফুটবল বিশ্বকাপে সম্প্রচার সত্ত্বেও এবার বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে নিশ্চিত করেছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, শুরুতে সেখানে প্রায় 200 কোটি টাকার একটি অস্বাভাবিক দাবি সামনে এসেছিল। সেখানে সফল দর কষাকষির মাধ্যমে প্রায় 47 কোটি টাকায় পুরো সম্প্রচার সত্ত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে সরাসরি আলোচনা ও দীর্ঘ দর কষাকষির মাধ্যমে বাংলাদেশ ও সম্প্রচার সত্ত্ব অর্জন করে। পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও যুক্ত ছিলেন বলে তিনি উল্লেখ করেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিটিভির পাশাপাশি আসন্ন বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করবে সময় টেলিভিশন এবং টি স্পোর্টস। এতে দেশের দর্শকরা ঘরে বসেই সহজে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও জানান, এই 47 কোটি টাকার সম্পূর্ণ ব্যয় সরাসরি বিটিভিকে বহন করতে হবে না। বিজ্ঞাপন রাজস্ব, সম্প্রচার সত্ত্ব বিক্রি এবং টেলিকম কোম্পানি, স্যাটেলাইট চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মের অংশগ্রহণের মাধ্যমে এই অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রীয়ভাবে নামমাত্র খরচে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও দাবি করেন, পূর্ববর্তী সময়ে সম্প্রচার সত্ত্ব নিয়ে অনাকাঙ্ক্ষিত জটিলতা তৈরি হয়েছিল, যা জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করতে পারত। তবে বর্তমান সরকারের উদ্যোগে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সেই জটিলতা দূর করা সম্ভব হয়েছে। সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে এটিকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যেখানে কম খরচে বিশ্বকাপ সম্প্রচারের সুযোগ নিশ্চিত হয়েছে এবং দেশের কোটি দর্শকের কাছে বিশ্বকাপ পৌঁছে দেওয়ার পথ আরও সহজ হয়েছে। আর এখন বিটিভিতে ফ্রিতেই দেখা যাবে এবারের বিশ্বকাপ।